এ সপ্তাহে যারা সংখ্যার উপর জোর দিতে চাইছেন তাদের বলবো, যারা লটারির টিকিট কাটছেন তারা 2 এবং 1 এই দুটি সংখ্যাকে অনুসরণ করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। আমি শ্রী গোপাল। আগামী সপ্তাহটি আপনাদের কেমন যাবে, অর্থাৎ 4 আগস্ট 2024 রবিবার থেকে 10 আগস্ট 2024 শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলোকে জানতে আসুন আমরা সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখে নিই। কিন্তু শুরু করার আগে যে কথাগুলো না বললেই নয়, আমাদের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে অবশ্যই তা জানাবেন। আমাদের চ্যানেলটি অর্থাৎ লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমাদের যে নোটিফিকেশন লিংক রয়েছে সেটি অন রাখবেন। তাহলে আগামী দিন আমরা এ ধরনের যেসব অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব সেই অনুষ্ঠানগুলো আপনারা ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবেন। তাহলে শুরু করছি আগামী সপ্তাহের ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির ব্যক্তিদের এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা দীর্ঘদিন ধরে গৃহ, বাড়ি, জমি এই সংক্রান্ত বিভিন্ন সমস্যায় রয়েছেন, কিনতে পারছেন না বা বেচতে পারছেন না, এ সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত শুভ যাবে এবং এ ধরনের যোগাযোগ অবশ্যই পাবেন। এবং এই ধরনের যোগাযোগ পাওয়ার পাশাপাশি এই ধরনের জমি বাড়ি সংক্রান্ত ব্যাপার থেকে লাভেরও মুখ দেখবেন। ব্যবসায়ীদের সম্পূর্ণ সপ্তাহটাই কিন্তু শুভ যাবে। চাকরিজীবী যারা মার্কেটিং, সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে অত্যন্ত ভালো ফল পাবেন। এ সপ্তাহে যারা সংখ্যার উপর জোর দিতে চাইছেন তাদের বলবো, যারা লটারির টিকিট কাটছেন তারা 2 এবং 1 এই দুটি সংখ্যাকে অনুসরণ করবেন। আপনারা কি জানেন প্রত্যেক দিন আমাদের এই ইউনিভার্সে, এই আমাদের মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিভিন্ন ধরনের অবস্থান চেঞ্জ হচ্ছে। এ সপ্তাহে কিন্তু শুক্রবার দিন অর্থাৎ 9 আগস্ট পৃথিবী এবং চন্দ্রের যে অবস্থান রয়েছে, অর্থাৎ পৃথিবী থেকে চন্দ্রের অবস্থানের দূরত্ব সব থেকে বৃদ্ধি পাবে। চন্দ্র আমাদের পৃথিবী থেকে সব থেকে দূরে অবস্থান করবে। এ ধরনের বিভিন্ন তথ্য আমরা আমাদের এইসব অনুষ্ঠানে আপনাদের জানাবো। আমাদের সঙ্গে থাকবেন, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছি পরবর্তী রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহটি ভালো যাবে। মঙ্গল এবং বুধবার সপ্তাহের এই দিন দুটিতে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। এছাড়া এই সপ্তাহটি বৃষ রাশির পক্ষে বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে একটু চিন্তিত হবেন। মাথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বৃষভ রাশির যারা জাতক জাতিকা তাদের এ সপ্তাহে হঠাৎ করে সপ্তাহের শেষের দিকে কোনো সূত্র থেকে ফটকা বা প্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের দূরে কোথাও যাওয়ার বা গমনের বা কর্মসূত্রে কিছুদিনের জন্য অন্যত্র যাওয়ার যোগাযোগ আসবে। এই সপ্তাহে আপনাদের সব থেকে লাকি সংখ্যা হবে 6 এবং 2। যারা লটারি টিকিট কাটছেন অবশ্যই এই সংখ্যা দুটোকে মাথায় রাখবেন। আসছি পরবর্তী রাশি মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতেই পরিবারের কারো শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যায় পড়বেন। সোম এবং মঙ্গলবার দিন দুটি তুলনামূলক শুভ। কিছু পাওনা টাকা ফেরত পাবেন এবং পরিবারের যাদের নিয়ে স্বাস্থ্য সমস্যায় পড়েছিলেন কিছুটা তারা স্বাস্থ্যের দিক থেকে উন্নতি লাভ করবে। চাকরিজীবীরা যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এ সপ্তাহে তারা কিন্তু চেষ্টা করবেন এ সপ্তাহটাকে কাজে লাগাতে। পড়াশোনার সঙ্গে যারা রয়েছে ছাত্রছাত্রীরা তাদের এ সপ্তাহটি শুভ যাবে এবং সপ্তাহের শেষ দিন হঠাৎ করে কোনো সূত্র থেকে আপনাদের বা ছাত্রছাত্রীদের কিছু পাওয়ার যোগ রয়েছে এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু ছাত্রছাত্রীদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি, নেতা নেত্রী রয়েছে অবশ্যই মিথুন রাশি এ পক্ষে তাদের পক্ষে লাভদায়ক হবে। এ সপ্তাহের লাকি সংখ্যা হবে 5 এবং 1। মিথুন রাশির লোকেরা 5 এবং 1 সংখ্যা এই দুটি সংখ্যাকে কাজে লাগাবে। আসছি পরবর্তী রাশি কর্কট রাশির কথা। কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে আকস্মিক প্রাপ্তি, ধনলাভ এবং বিভিন্ন সূত্র থেকে যেগুলো আপনারা জানতেনই না পাওয়ার সম্ভাবনা রয়েছে সে ধরনের সূত্র থেকে কিন্তু টাকা পয়সা পাবেন এবং কর্মক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে। সপ্তাহের শেষ দিন একটু সাবধানে থাকবেন। বিশেষ কোনো প্রতিবেশী বা আপনার পড়োশি যারা রয়েছে তাদের সঙ্গে কোনো ঝঞ্ঝাট বিবাদে জড়িয়ে পড়ে আপনাদের কিন্তু মান সম্মান হানি বা ছুট ঝামেলা এই জিনিসগুলো ঘটবে।
ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং ছাত্রছাত্রীদের সব থেকে বড় ব্যাপার এ সপ্তাহে কোনো মানসিক সমস্যা, বুকের কোনো ফুসফুসের সমস্যা আসতে পারে। এছাড়া এই সপ্তাহে কর্কট রাশির ব্যক্তিদের তীর্থ দর্শন, ধারে কাছে কোথাও তীর্থ দর্শন, তীর্থ গমনের যোগাযোগ আসবে। এ সপ্তাহে আপনাদের জন্য 3টি লাকি সংখ্যা রয়েছে। এই 3টি লাকি সংখ্যা হলো 2, 3 এবং 9। এই 3টি সংখ্যাকে আপনারা কাজে লাগাবেন। আসছি পঞ্চম রাশি সিংহ রাশির কথা। সিংহ রাশির এ সপ্তাহে মোটামুটিভাবে ভালো কাজ গেলেও যারা মনে করছেন যে নতুন কোনো ব্যবসায় বেশি টাকা বিনিয়োগ করবেন তারা একটু থেমে চলবেন, কারণ বেশি টাকা বিনিয়োগ করলে সে ধরনের আপনারা কিন্তু মুনাফা পাবেন না। জমি গৃহের কোনো যোগাযোগ এ সপ্তাহে আসতে পারে। যারা জমি কিনতে চাইছেন, মানে ল্যান্ড প্রপার্টি কেনার কিন্তু যোগ রয়েছে। এ সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার এই 3টে দিন আপনাদের পক্ষে ভালো। শনিবারটা মোটেই ভালো নয়, শনিবারে কিন্তু আপনাদের ব্যয় বাড়বে। তাই শনিবারে চেষ্টা করবেন সমস্ত বিনিয়োগ থেকে নিজেকে বিরত রাখার। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা ওপরে উঠতে চাইছেন, প্রমোশন চাইছেন, এ সপ্তাহে কিন্তু প্রমোশনের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে শনিবার বাদে বাকি দিনগুলো শুভ যাবে, তবে চোখের কোনো সমস্যা কিন্তু এবার অল্প বয়সী ছাত্রছাত্রীদের আসতে পারে। সিংহ রাশিদের এ সপ্তাহে জাতক জাতিকাদের যারা রয়েছে তাদের কিন্তু আত্মীয়ের কোনো শরীর স্বাস্থ্য হানি বা আত্মীয়ের কোনো বিশাল কোনো স্বাস্থ্যহানিতে ব্যয় করার জন্য নিজের কাছ থেকে খরচ হতে পারে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 1 এবং 3। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। সপ্তাহের শুরু ঠিকঠাকভাবে হবে। ব্যবসায়ীরা খুব বেশি বিনিয়োগ করবেন না, কারণ শুরুটা হঠাৎ করে মনে করলে ভালো হলেও কিন্তু মাঝামাঝি থেকে সপ্তাহটা কিছুটা আপনাদের সমস্যা দেবে। তবে ট্রান্সপোর্ট, ক্যাটারিং এবং যারা ট্যুর ট্রাভেল এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে এবং এসব ব্যবসা থেকে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ধনলাভের যোগ রয়েছে। কন্যা রাশিদের যারা জাতক জাতিকা বুধবার দিন প্রাপ্তির সম্ভাবনা বেশি এবং যারা বিজ্ঞানের শাখায় পড়াশোনা করছেন যেসব ছাত্রছাত্রী তাদের কিন্তু এ সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ যাবে। চাকরিজীবীদের কর্মস্থলে চাপ বাড়বে, অতএব কর্মস্থলে কোনো চাপ বাড়লেও মানসিক কোনো ডিসিশন যেগুলো আপনার ক্ষতি করতে পারে এগুলো নেবেন না এবং ওপর মহলে যারা রয়েছে তাদের সঙ্গে কোনো বিতণ্ডায় বা তর্ক অশান্তিতে জড়িয়ে পড়বেন না। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 3 এবং 6। আসি পরবর্তী রাশি তুলা রাশির কথা। রাশিচক্রের 7ম রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কোনো সুখবর পাওয়ার জন্য অত্যন্ত শুভ। এ সপ্তাহে একটা কোনো সুখবর আপনারা পাবেন এবং রবিবার এবং সোমবার এই দিন দুটিতে প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা, যারা ডাইরেক্টলি মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন ক্রেতা সামলাতে হয়, তাদের কিন্তু এ সপ্তাহে ক্রেতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশনের পাশাপাশি আয় বৃদ্ধি এবং ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে যারা কোথাও নতুন করে দূরে যেতে চাইছেন, যারা বেড়াতে যেতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু বেড়ানোর যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের সম্পূর্ণ সপ্তাহটি ভালো আসবে এবং পড়াশোনার সূত্রে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে চাইছে বা দূরে কোথাও পড়াশোনা করতে চাইছেন তাদের কিন্তু এ সপ্তাহে দূরে যাওয়ার পক্ষে অত্যন্ত শুভ। এ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের পেট এবং স্কিন অর্থাৎ ত্বকের কোনো সমস্যা কিন্তু কষ্ট দেবে। আর যারা লটারির টিকিট কাটতে চাইছেন তাদের বলবো 4 এবং 6 এই দুটি সংখ্যাকে কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আসছি পরবর্তী রাশি রাশিচক্রের 8ম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি তুলনামূলকভাবে শুভ। বিশেষ করে সোমবার দিন প্রচুর পরিমাণে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে। যারা অবিবাহিত পুরুষ এবং নারী রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ আসবে। যেসব ছাত্রছাত্রী বা যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন এ সপ্তাহটি তাদের পক্ষে সাফল্যজনক হবে। খেলাধুলা থেকে উপহার পাওয়ার যোগ রয়েছে এবং খেলাধুলা থেকে আপনাদের কোনো চাকরি পাওয়ারও যোগাযোগ রয়েছে। তবে শনিবার দিনটিতে কিন্তু পড়াশোনায় সমস্যা আসবে। যারা মেডিসিন বা ঔষধ, কেমিক্যাল, ইলেকট্রনিক্স দ্রব্য এইসবের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এ সপ্তাহটি তাদের পক্ষে অত্যন্ত লাভজনক হবে। লাকি সংখ্যা হবে আপনাদের পক্ষে 4 এবং 9। যারা লটারির টিকিট কাটছেন একবার 4 আর 9 লটারির টিকিট কেটে দেখতে পারেন। আসছি পরবর্তী রাশি ধনু রাশির কথায়। ধনু রাশির পক্ষে সপ্তাহটি শুভ হলেও সম্পত্তিগত ব্যাপারে
যারা জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু ঝুট ঝামেলার মধ্যেও সুরাহা মিলতে পারে। অতএব আপনাদের মনে হতে পারে যে সম্পত্তিটা নিয়ে আর বেশি দূর এগোবো না, ঝামেলায় পড়বো, কিন্তু এ সপ্তাহে আপনারা যদি ঝুঁকি নেন, এ সপ্তাহে কিন্তু সম্পত্তিগত কোনো সমস্যায় মামলায় আপনাদের সুখবর মিলতে পারে। ব্যবসায়ীদের পুরো সপ্তাহটি ভাগ্যোন্নতি ঘটবে এবং লাভদায়ক হবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যবসায়ীদের কিন্তু সমস্যায় পড়তে হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত দেখবেন যে তাদের বাড়িতে ছেলে মেয়ের কোনো স্বাস্থ্য সমস্যা আসছে। রবিবার দিন ব্যবসায়ীদের আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে এ সপ্তাহে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। অতএব বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক সঠিকভাবে রেখে চলবেন। চাকরিজীবীদের শত্রু বৃদ্ধি হবে এবং চাকরিজীবীদের কর্মস্থলেও কিন্তু একটা পুরনো ঝামেলা নতুন করে দেখা দিতে পারে। পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের মানসিক অস্থিরতা এই সপ্তাহটি পড়াশোনা খুব একটা ভালো হবে না। এ সপ্তাহে তিনটি লাকি সংখ্যা আপনাদের শুভ ফল দেবে। 1, 3 এবং 9 এই তিনটি সংখ্যাকে অনুসরণ করুন, অবশ্যই সুফল পাবেন। আসছি পরবর্তী রাশি মকর রাশির কথায়। ব্যবসায়ীদের পক্ষে অত্যন্ত শুভ, লেনদেন ভালো হবে, পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। আইনের কোনো সমস্যা, যে আইনের সমস্যা যেগুলো ব্যবসার সঙ্গে যুক্ত, আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবী যারা নতুন চাকরি খুঁজছেন তাদের পক্ষে এ সপ্তাহটি কিন্তু নতুন চাকরির কোনো সুখবর পাওয়ার যোগ রয়েছে। রবিবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার এই 4টি দিন এ সপ্তাহের শুভ। এই 4টি দিনে আপনারা কোনো না কোনো সূত্র থেকে লাভবান হবেন, দাম্পত্য জীবনে সমৃদ্ধি আসবে এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর প্রাপ্তিযোগ এবং যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর প্রাপ্তিযোগ রয়েছে এ সপ্তাহে। ছাত্রছাত্রীদের পড়াশোনা একাগ্রতা বাড়বে, উন্নতি ঘটবে। লটারির টিকিট কাটতে চাইছেন তাহলে 5, 8 এবং 4 এই 3টি সংখ্যাকে এ সপ্তাহে আপনারা ফলো করলে অবশ্যই লাভবান হবেন। আসছে একাদশ রাশি, রাশিচক্রের 11 নম্বর রাশি কুম্ভ রাশির কথায়। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে বাধার সম্মুখীন হবেন। এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি নেবেন না, বিশেষ করে সপ্তাহের শুরুতেই হঠাৎ করে কোনো অযাচিত সমস্যা আপনাকে এসে ব্যয় করাবে, অর্থহানি করাবে। ব্যবসায়ীদের খুব বেশি এ সপ্তাহে ঝুঁকি নিলে চলবে না, কারণ এ সপ্তাহে খুব বেশি বিনিয়োগ বা মূলধন কোথাও যদি আপনি কাজে লাগান তাহলে সে সপ্তাহের শেষে দেখবেন যে খুব একটা লাভবান আপনি হননি। তাই এ সপ্তাহটিকে সাবধানেই আপনাকে কাজে লাগাতে হবে। চাকরিজীবী যারা রয়েছে কর্মস্থলে মতান্তর, হঠাৎ ঝামেলা, ওপর মহলে যারা রয়েছে তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। এ সপ্তাহে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের হাড়ের সমস্যা, কোথাও চোট পাওয়া, হাড় ভেঙে যাওয়া, এ ধরনের সমস্যায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদেরও কিন্তু বিদ্যাস্থানে কিছুটা মিশ্র ফল বা সমস্যা দেখা দেবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 4 এবং 6। 4 এবং 6 এই দুটি সংখ্যাকে কাজে লাগান, অবশ্যই আপনারা লাভবান হবেন। আসছি শেষ রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ উভয় ফল নিয়ে এই সপ্তাহটি কাটবে। রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3টি দিন তুলনামূলক শুভ, কিন্তু সোম, বুধ, শনি এই সপ্তাহের এই 3টে দিন মোটেই শুভজনক হবে না। স্বামীর বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের পেছনে আপনার ব্যয় হবে এবং স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত হতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু হঠাৎ করে কোনো বাধা এসে উচ্চশিক্ষায় সমস্যা দেবে। প্রেমের সম্পর্ক ভালো যাবে না, প্রেমের সম্পর্কে বিচ্ছেদ বা একটা অভিমানের সম্ভাবনা রয়েছে। একমাত্র মিষ্টির ব্যবসায়ী, যারা ঠান্ডা পানীয়ের ব্যবসায়ী করে, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসায়ী করে বা কোনো লিকুইড জাতীয় জিনিসের ব্যবসা করেন তাদের সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহের লাকি সংখ্যা হবে আপনাদের জন্য 3, 9 এবং 4। এই 3, 9, 4 তিনটি সংখ্যাকে কাজে লাগান, লটারির টিকিট কাটুন, অবশ্যই আপনাদের সপ্তাহটি ভালো যাবে। তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদের বলবো আপনারা অনুষ্ঠানটি দেখুন, ভালো লাগলে কমেন্টস করুন, লাইক দিন। আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে আরও আগামী দিনে সাফল্যের দিকে নিয়ে চলুন, এই বলে শেষ করব। নমস্কার।